আমরা এখন এই ইমেজটার ব্রেকগ্রাউন্ড চেঞ্জ করব। সেখানে প্রথমে আমাদের ইমেজটা ব্রেকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে প্রথমে আমাদের পাথ করতে হবে, ক্রিপিং পাথ। এই কারণে আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব। পেন টুলটা সিলেক্ট করে এখন আমরা এখানে যে ফায়ারিটা আছে নেভিগেটর, এটা থাকবে ম্যাক্সিমাম 300 দিয়ে করতে হবে। এখন আমরা তাহলে ক্রিপিং পাথ দিয়ে আমরা পাথ করব এইভাবে। এখানে আপনার হার্ড কর্নার না ইউজ করা বেটার, যেহেতু এটা একটা হিউম্যান, সেই ক্ষেত্রে। আর আমাদের যত সম্ভব আমরা অ্যাঙ্কর পয়েন্ট খুব কম ইউজ করব। এটা এমনভাবে পাথ করতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার না আসে। এখানে আমরা হার্ড কর্নার ইউজ করতে পারবো, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যেহেতু কার্ভ আছে, যেহেতু মাস্কিং করবো, সেহেতু আমরা কার্ভটা না নিলেও চলবে, পরে ওদিক দিয়ে মাস্কিং করে দিলেই হবে। যেহেতু চুল আমরা সবগুলা নিতে পারবো না, সেখানে আমাদের মাস্কিং এর মাধ্যমে এই যে চুলগুলো আছে এইগুলো ফিরিয়ে আনতে হবে। এদিক দিয়ে যে ছোট ছোট চুলগুলো আছে সেখানে আমরা এদিক দিয়ে রাফ পাত করে নিয়ে যাব। যেহেতু আমরা ফুলটা নিয়ে নেব, সেখানে ফুলের বাহির দিয়ে পাত করতে হবে। এটা পাত 1 করে নিলাম। এই ফুলগুলো আছে, এই ফুলগুলো করতে হবে, পাত করতে হবে।
এখন আমরা কুইক মাস করে দেখতে পারবো যে কোনো জায়গায় কোনো বাকি আছে কিনা। এই দিক দিয়ে বাকি আছে, এগুলো নিতে হবে। কিউ দিয়ে আমাদের কুইক মাস করতে হবে, পাথ সিলেক্ট করে। আমাদের পাথ এখন ওকে। এখন আমরা শেপ দিয়ে দেই, কন্ট্রোল এস। এখন আমরা মাস্কিং করব। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা কপি করব, তারপর দুইটা লেয়ার নিব, তারপরে স্ট্রোক 100% ব্ল্যাক, 100% হোয়াইট। তারপরে মেন রেলটা সিলেক্ট করব, তারপর পাথ সিলেক্ট করে ফেডার 2 বা 3 বা 1 একটা দিয়ে সিলেক্ট করে ইনভার্স করব। তারপরে কন্ট্রোল এইচ দিয়ে হাইড করব, করে এদিকে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা সিলেক্ট করব। এখানে এই মিডলটা এটা শো করা থাকবে, এখানে ডিস কন্টিনিউয়াস, আর এখানে 100% প্রোটেক্ট এটা সিলেক্ট থাকবে। আমরা এখান থেকে মিড কালার একটা কালার, চুলের মিড কালারটা সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আবার আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটাই করব। পরে এইভাবে আমরা এটা করে নেব। এই সাইডটা আমরা পাথ করে নিই, কারণ পাথ করলে ভালো লাগবে না, ইরেজে খুব সুন্দর আসবে। এখন আমরা পাথটা সিলেক্ট করে ফেদার 0.5 দিয়ে রেশিও টুল দিয়ে এগুলা ইনভার্স করে নেব, এখানে করে নেব। তারপর এটা মার্কস করে ফেলব। এখন এখানে দেখা যাচ্ছে ডাস, এই ডাসগুলো আমরা ব্রাশ দিয়ে মুছে দিব। এখন আমরা যেহেতু হোয়াইট কালার এবং কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমরা লেয়ার দিয়ে দেখব কোনো ডাস আছে কিনা। এই দেখা যাচ্ছে অনেক ডাস, এই ডাসগুলো আমরা রিমুভ করে দিব। সিলেক্ট করে ইনভার্স করে কন্ট্রোল হাইট ইকুয়াল টু ডাসগুলো। এটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসাইলে যাতে অন্য কোনো কালার না আসে, সেই কারণে আমরা এই ডাসগুলো মুছে দেব। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। এখানে দেখা যাচ্ছে একটু আছে, এটা মুছে দেই আমরা। এখন আমরা এটা শেপ দিয়ে দেব পিএইচডিতে, তো এটা জেপিজিতে বাছানো যাবে, সেহেতু এটা মার্কস করে জেপিজিতে শেপ দিয়ে দিলাম। এই হলো, এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে হয়, এটাকে মাস্কিং বলা হয়। ওকে, আল্লাহ হাফেজ।